তো বন্ধুরা, অনলাইন প্রসেস কি টোটালি বন্ধ হয়ে গেল? আসলে বন্ধুরা, অনেকটা কিন্তু চিন্তার বিষয়। 35,000 শূন্যপদে ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত করেছিল কমিশন, কিন্তু ওবিসির কারণে হয়তো বর্তমানে এখন আবেদন স্টপ হয়ে গেল। আসলে বন্ধুরা, এটা কিন্তু হওয়ারই কথা ছিল, কারণ ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, 7% সংরক্ষণ মেনে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে এবং রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যেতে পারবে কমিশন এবং আদার্স ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো রাজ্য সরকার কিন্তু 17% সংরক্ষণ মেনে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল, তার জন্য হয়তো একটা পদক্ষেপ নিয়েছে কমিশন। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। এখন কিন্তু ক্লিয়ার নেই যে কিসের কারণে অনলাইন আবেদন বর্তমানে এখন স্টপ হয়ে রইল। বর্তমানে সিস্টেম মেনটেন্যান্স দেখাচ্ছে বর্তমানে এখন কোনো কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যায়নি। তো আশা করা যায় খুব শীঘ্রই একটা আপডেট পাওয়া যাবে। তো এই বিষয়ে কিন্তু শিক্ষা দপ্তর থেকে কোনো কিছু কিন্তু জানায়নি যে কিসের জন্য বর্তমানে এরকম পরিস্থিতি, যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির যে একটা ফর্ম ফিল আপ চলছে সেটার ওয়েটেজের জন্য এরকম সমস্যা, নাকি আদার্স কোনো প্রবলেম রয়েছে, নাকি অভিসংগত মামলার জন্যই এরকম পরিস্থিতি, সিস্টেমের সমস্যা, ঠিক আছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। তো একটা আজকে এই বিষয়ে আলোচনা করব। তো ফের হাইকোর্টে অসন্তোষের মুখে পড়ল এসএসসি। কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার জন্য তৈরি হওয়া সুপার নিউমেরি পদের ক্ষেত্রে শূন্যপদ থাকলেও কেন নিয়োগপত্র দেওয়া হচ্ছে না প্রার্থীদের, এই প্রশ্নে এবার স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানিতে সম্পূর্ণ এবং বিস্তারিত তথ্য জানতে চাওয়া হলো এসএসসির কাছে। মামলার সূত্রে জানা গিয়েছে, মৌসুমী মণ্ডল নামে একজন চাকরি প্রার্থী 2016 সালে 9ম শ্রেণীর কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা এবং উচ্চ প্রাথমিক উভয় নিয়োগ প্রক্রিয়াতে সফল হয়েছিলেন। তবে এর মধ্যে 9ম নিয়োগ প্রক্রিয়া আগে শুরু হয় তিনি সেই পদেই শিক্ষকতা শুরু করেন। পরে 2022 সালে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার জন্য তৈরি হওয়া সুপার নিউমারি পদের জন্য তাকে ডাকা হয়। যেহেতু তিনি তখন কর্মরত, তাই তিনি সেই পদে যোগ দেননি। এদিকে চলতি বছর এপ্রিলে সুপ্রিম কোর্টের নির্দেশে 9ম ও 10মে চাকরি বাতিলের হয়ে যাওয়া মৌসুমী নামের ওই শিক্ষিকার চাকরি চলে যায়। কিন্তু এই মুহূর্তে মৌসুমী মণ্ডলের বিরুদ্ধে চাকরি সংক্রান্ত কোনো অনিয়মের অভিযোগ না থাকায় আপার প্রাইমারিতে অর্থাৎ কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষায় তাকে নিয়োগ দেওয়ার জন্য এসএসসির কাছে আবেদন করেন তিনি। কিন্তু সেই আবেদনে দীর্ঘদিন ধরে কোনো উত্তর দিচ্ছে না এসএসসি, আর তাই এবার সেই সমস্যা সুরাহার জন্য মৌসুমী মণ্ডল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সূত্রের খবর, গতকাল অর্থাৎ সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে সেই মামলা ওঠে। কী বলছেন মামলাকারীর আইনজীবী? এদিন বিচারপতি সৌগত এজলাসে মামলাকারী মৌসুমী মণ্ডলের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, এসএসসির গাফিলতির জন্যই তার মক্কেলের চাকরি চলে গিয়েছে, ফলে আপার প্রাইমারিতে কর্মশিক্ষার শূন্যপদে তাকে নিয়োগ করাই যুক্তিসঙ্গত। এদিকে তার এই দাবির পক্ষে সুপ্রিম কোর্টে একটি পর্যবেক্ষণ প্যারা 47 কথাও তুলে ধরেন। আর এই অভিযোগের ভিত্তিতে পাল্টা মন্তব্য করেন এসএসসি আইনজীবী। তিনি বলেন, মামলার নিয়োগ পরীক্ষা স্থগিত রয়েছে এবং প্যানেলের মেয়াদ শেষ হয়েছে 2020 সালে। পরবর্তী শুনানি কবে? এদিকে এসএসসি আইনজীবী দাবি করা এই মন্তব্যে পাল্টা প্রশ্ন তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, প্যানেল 2020 সালে শেষ হলে 2022 সালে কাউন্সেলিং হলো কীভাবে? তাই এ বিষয়ে আগামী 14 জুলাই মধ্যে এসএসসিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্ট। এছাড়া সেক্ষেত্রে শূন্যপদ থাকা সত্ত্বেও কেন মৌসুমী মণ্ডলকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না তার সুনির্দিষ্ট কারণ জানাতে বলা হয়েছে কমিশনকে।